আয়োজন করে চলে। পুরুলিয়া জেলাতেও বিভিন্ন স্কুলের সাথে সাথে এই অঞ্জলি দেবী শিশু মন্দিরের বিভিন্ন ছাত্রছাত্রী সহ আশেপাশের বিভিন্ন স্কুল থেকে প্রত্যেকে পার্টিসিপেট করেছিল। তার মধ্যে অনেকে নজর কাড়া সাফল্য অর্জন করেছে। এই অঞ্জলি দেবী শিশু মন্দিরের আচার্য সভা শুরুতেই অনেক কিছু কথা বলে দিয়েছেন। আমরা স্কুলের পরীক্ষায় নিজেদের মেধাটা স্কুলের মধ্যে বিচার করতে পারব, কিন্তু আমার মেধাটা সারা রাজ্য জুড়ে আমি কতটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছি সেটা বিচারের জন্য এই জাতীয় পরীক্ষা দেওয়া খুবই জরুরি আমার মনে হয়। আমি জেলা সেক্রেটারি হিসেবে নবপরিবর্তন ধারার পক্ষ থেকে সকল অভিভাবক এবং এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষাকর্মী এবং সর্বোপরি আচার্য মহাশয়কে বলবো তিনি যেন সকলকে উৎসাহিত করেন এই জাতীয় পরীক্ষা দেওয়ার বিষয়ে। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় ক্লাস 11 থেকে ওএমআর শিটের প্রচলন শুরু হয়ে গেছে। আমাদের এই পরীক্ষায় 6 থেকে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা। কোনো একটা ছাত্র বা ছাত্রী যখন 6 থেকে ক্রম পর্যায়ে 10 পর্যন্ত ওএমআর এর মাধ্যমে পরীক্ষা দেবে, সে যখন একাদশ শ্রেণীতে উঠে ওএমআর নিয়ে পরীক্ষা দিতে যাবে তখন তার আর ওই ওএমআর এর ভীতিটা কিছু থাকবে না। এবং সর্বোপরি বিভিন্ন চাকুরির পরীক্ষাতেও ওএমআর এ যখন সে পরীক্ষা দেবে তার সেই ওএমআর এর ভীতিটা আর থাকবে না এই জাতীয় পরীক্ষা দেওয়ার ফলে। এবং সর্বোপরি এই জাতীয় পরীক্ষা দেওয়ার ফলে সে নিজের স্থানটা রাজ্যব্যাপী কোন পর্যায়ে নিয়ে যেতে পেরেছে এবং আগামী দিনে আরো কিভাবে সে ইমপ্রুভমেন্ট করতে পারবে সেগুলো বিচারের জন্য এই জাতীয় পরীক্ষা দেওয়া খুবই জরুরি। আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, আপনাদের পার্শ্ববর্তী পাড়া গার্লস থেকে একজন ছাত্রী রাজ্যের মধ্যে 4র্থ স্থান অধিকার করেছে। এই রাজ্যের মধ্যে যে স্থানটা সেখানে কিন্তু মেদিনীপুর বাঁকুড়া সহ সমস্ত ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করছে। কাজে আমাদের এই পুরুলিয়া জেলার থেকেও যে রাজ্যব্যাপী স্থান করতে পারে সেটা বিচারের জন্য এই জাতীয় পরীক্ষা দেওয়া জরুরি। আরেকটি তথ্য আপনাদেরকে দেওয়া প্রয়োজন, এবার 2024 সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রঘুনাথপুর 1 নম্বর ব্লকের রঘুনাথপুর গার্লস স্কুলের একজন ছাত্র। সে 100 পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। কাজেই পুরো রাজ্য জুড়ে যে বিভিন্ন ভালো ভালো স্কুল আছে সেগুলোকে পিছনে ফেলে আমাদের জেলার প্রত্যন্ত, আমাদের জেলাকে অনেকে প্রত্যন্ত জেলা হিসেবেই দেখে, সেই প্রত্যন্ত জেলার থেকে যে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারে সেটা এই জাতীয় পরীক্ষা দিয়েছে বলে সে বুঝতে পেরেছে। কাজে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই জাতীয় পরীক্ষা ছাত্রছাত্রীরা যাতে দেয় তাদেরকে উৎসাহিত করুন। এই বছর 2025 সালের পরীক্ষা হবে 21শে সেপ্টেম্বর, তার ফর্ম এখান থেকে পাওয়া যাবে অঞ্জলি দেবী শিশু মন্দিরের বিভিন্ন শিক্ষক শিক্ষাকর্মীদের কাছ থেকে। আরেকটি কথা বলে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করব। এই অনুষ্ঠানে এসে আমি খুবই নিজেকে গর্ব অনুভব করছি। আমি বিভিন্ন স্কুলের এই জাতীয় অনুষ্ঠানে যাচ্ছি, কারণ সব স্কুলেই তো প্রায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে, কিন্তু এখানে এসে অনুষ্ঠানটা একটু আলাদা ধরনের দেখতে পেলাম। তার নেপথ্যে যিনি আছেন সেই জয়ন্তদাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং বিবেকদাকে সর্বোপরি আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাই, কারণ তার নেতৃত্বেই পুরো স্কুল চলছে এবং তার সাথে সাথে স্কুলের বাকি শিক্ষাকর্মীদেরকেও আমি ধন্যবাদ জানাই। কারণ কারুর, বিবেকদা প্রথমেই বলেছেন, কারুর একার চেষ্টায় কোনো জিনিস করা সম্ভব হয় না, সমবেত প্রচেষ্টার মধ্য দিয়েই তার মিলিত ফলশ্রুতি আমরা ভবিষ্যতে দেখতে পাবো। ধন্যবাদ।